কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে এই ফটোগ্রাফির কালার চেঞ্জ করে দেখাবো। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই পাখি আছে, এই পাখির যে কালার দেখতে পাচ্ছেন এই কালার আমি চেঞ্জ করে দেখাবো। চলুন শুরু করি বেশি কথা না বাড়িয়ে। ফার্স্টে আমরা সিলেকশন করে নেব, তাই না? যেখানে যেখানে আমরা কালার চেঞ্জ করব সেই জায়গাটুকু আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে দিই। সাধারণত এই কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা পরে আবার কাস্টমাইজ করে নিতে পারবো, তাই না? সে কীভাবে করব সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখুন, বুঝতে পারবেন ক্লিয়ারভাবে। তো আমি সিলেক্ট করে নিলাম এখানে, এবং এই মাথার এইদিকেও একটু সিলেক্ট করলাম। এইখানে বেশি সিলেক্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, অল্ট কি চেপে ধরে মাইনাস করে দিই। অর্থাৎ আমাদের যে কালার যেখানে যেখানে আছে, এই যে ব্ল্যাক কালার আছে, এই কালারগুলো আমরা চেঞ্জ করব, তাই না? তো সেক্ষেত্রে আমরা এইভাবে সিলেকশন করে নিব হালকাভাবে, বা যেভাবে একটু করলে ভালো হয় সেভাবে করে নেব। এদিকে একটু সিলেকশন করে দেব, দেখি একটু জুম করে নিই। আমরা এখানে একটু জুম করে নেব এবং একটু সিলেকশন এখানে একটু বাড়িয়ে দেব এরকম আকারে, ওকে। এবং যে চোখ আছে, এই চোখের যে অংশটুকু আমরা সিলেকশন করব না, এবং এখানে একটু সিলেকশন মাইনাস করতে হবে। এই যে ঠোঁট আছে, ঠোঁটের এখানে সিলেকশন একটু মাইনাস করে দিলাম, এইভাবে থাকবে। এবং এই যে চোখের এখানে চোখটুকু মাইনাস থাকবে, চোখটুকু আমাদের মাইনাস থাকবে। একটু বেশি মাইনাস হয়ে গেলেও প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, আমরা পরবর্তীতে ঠিক করে দেবো। এবং এই যে এইখানে একটু সিলেকশন করে দিতে হবে, এখানেও আমরা একটু সিলেকশন বাড়িয়ে দিই, ওকে। এইভাবে থাকবে। এবং ঠোঁট চলে এসেছে, ঠোঁটের এইদিকে থাকবে না, মাইনাস করে দিই সিলেকশন। অল্ট কি চেপে ধরলে মাইনাস সিলেকশন চলে আসবে, ওখান থেকে আমরা মাইনাস করে দেবো, এভাবে থাকবে। এবং জুম আউট করে দেখি নিচের দিকের কী অবস্থা আছে, ওকে। আমাদের এরকম সিলেকশন থাকলেই হবে, আমরা এদিকে কাস্টমাইজ করে কালার দিয়ে দেবো, ওকে, ঠিক আছে। এবার আমরা আরেকটু দেখে নিই সিলেকশন, আরও কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি আছে কি না, এগুলো আমরা দেখে নেব। এখানে একটু মাইনাস সিলেকশন মাইনাস করে নেব, এবং এখানেও একটু সিলেকশন মাইনাস করে নেব, এখানেও একটু। এগুলো আমরা পরবর্তীতে আবার ঠিক করে নিতে পারবো, নিজের মতো করে নিতে পারবো, ওকে। তো সেক্ষেত্রে আমাদের একটি কালার চুজ করতে হবে। আমি এখানে একটি কালার চুজ করে রেখেছি। নিউ একটি লেয়ার ক্রিয়েট করব, আমরা নিউ একটি লেয়ার ক্রিয়েট করব, এবং কিবোর্ড থেকে অল্ট ব্যাক স্পেস কালার ফিল হয়ে যাবে। এই দেখুন ফোরগ্রাউন্ড কালারে আমাদের যে কালার আছে সেই কালারটি এখানে ফিল হয়ে যাবে। অথবা কন্ট্রোল অল্ট ব্যাক স্পেস না দিলেও এখানে পেন বাকেট টুল আছে, পেন বাকেট টুল দিয়ে কালার ফিল করে দিতে পারবেন। এই সিলেকশন এরিয়া যতটুকু সিলেকশন আছে ততটুকু এখানে কালার ফিল হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন কালার ফিল হয়ে গেছে। আমি যে কালারটি এখানে ইউজ করেছি এই কালার কোডটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে থেকে নিয়ে নেবেন, ওকে। আমরা নিউ একটি লেয়ার ক্রিয়েট করে নিয়েছি কিন্তু, তাই না? এবার সিলেকশন ডিসিলেক্ট করে দিই। এবার আমাদের কালার কিভাবে ফিল করে দিয়েছি, এবার আমরা কালার কিভাবে ম্যাচিং করব, তাই না? এখানে ব্লেন্ডিং মুড চেঞ্জ করে নেব। ব্লেন্ডিং মুড আমি দুইটি মুডে দেখাবো। ফার্স্টে হলো লিনিয়ার বার্ন, একটু ডার্ক কালারের, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কালার ফিল হয়েছে, একদম মনেই হচ্ছে না যে এরকম কালার ছিল, তাই না? আমরা যে প্রবলেমগুলো আছে এগুলো দূর করে দেবো অবশ্যই। লিনিয়ার বার্ন এবং আরেকটি হলো কালার, এই দুইটি দিতে পারেন। কালার দিলে হালকা থাকবে, এবং লিনিয়ার বার্ন দিলে একটু ডিপ আকারে থাকবে। তো আমি সাধারণত একটু ডিপ, এটা মনে হচ্ছে ভালো লাগছে, এটাই রেখে দিচ্ছি লিনিয়ার বার্ন। এবার আমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো দূর করে দেবো এবং কালার ফিল ঠিকভাবে করে দেবো। সেক্ষেত্রে কি ব্রাশ নিয়ে নেব, এবং ফোরগ্রাউন্ড কালার সেম কালারই আছে, এবং সফট ব্রাশ নিব। আমরা এখানে সফট ব্রাশ চুজ করে দেবো, এবং নর্মাল থাকবে ব্লেন্ডিং মুড, এবং এখানে ব্লেন্ডিং মুড আমরা চেঞ্জ করে দিয়েছি লিনিয়ার বার্ন। এবার আমরা এখানে একটু এভাবে ডার্ক করে কালার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কালার দিয়ে দিচ্ছি, ব্রাশ দিয়ে কিন্তু আমরা পেইন্ট করে দিচ্ছি, কালার পেইন্ট করে কালার এখানে ফিল করে দিচ্ছি, এই দেখুন এভাবে, তাই না? এবং উপরের দিকে দেখে আসি, উপরের দিকে এইদিকেও আমরা সেম কালার একটু দিয়ে দেবো। এই দিকের সাইডটা বেশি না, হালকা করে এরকমভাবে থাকবে, এরকমভাবে, ওকে। এবং দেন উপরের দিকেও একটু সিলেকশন বাকি ছিল, সেক্ষেত্রে আমরা এভাবে ব্রাশ দিয়ে সিলেক্ট করে কালার দিয়ে দেবো। এদিকেও একটু বাকি ছিল, এই একটু জুম করে নিব, জুম করে আর একটু ছোটো করে নেব আমাদের ব্রাশ সাইজ ছোটো করে আর একটু এভাবে দিয়ে দেবো, একদম ক্লিয়ার করে দেবো আমাদের, যাতে কোনো প্রবলেম না থাকে, ওকে, একদম। এবং এখানে যে এই যে এইগুলো আছে, পালকগুলো আছে পাখির, এই পালকগুলো করতে হলে আমাদের কি করতে হবে, আর একটু জুম করে নেই, বেশি জুম না, বেশি হয়ে গেছে,
আমাদের এই রকম থাকলেই হবে। এবং আরেকটু ছোট করে নিলাম, অর্থাৎ ব্রাশ সাইজ। এবার আমরা এভাবে টেনে টেনে কালার দিয়ে দিব। এই দেখুন, এভাবে কালার আমরা দিয়ে দিচ্ছি, অর্থাৎ যে পালকগুলো দেখা যাচ্ছে এই পালকগুলো আমাদের সেম কালারে চলে আসবে। এই দেখুন, একদম এভাবে দিয়ে দেবো। কন্ট্রোল জেড দিয়ে একটু বেশি এবড়ো থেবড়ো হয়ে গেছে, অর্থাৎ এদিক সেদিক হয়ে গেছে। আমরা কিন্তু একদম ঠিকভাবে দিব, দেখে দেখে একটু আস্তে আস্তে ধীরে ধীরে করব, যেখানে কোনো প্রবলেম না হয় যাতে ওকে, যেন মনে হয় যে না সব ঠিকঠাকই আছে। এভাবে দিয়ে দেবো পালকগুলা, এভাবে ধরে ধরে দিয়ে দেবো। এবং এই দিক থেকে এভাবে এইদিকে একটি আছে, এবং এখানে এই ছোটের এই সাইডে একটু কালার আমরা ফিল করে দিতে পারি, অর্থাৎ ওই ব্যাকগ্রাউন্ড থেকে ওই সাইড থেকে চলে এসেছে, তাই না? এখানে আরেকটি পালক আছে, আরেকটি না আরও কয়েকটি পালক আছে। আমরা পরবর্তীতে আবার দেখবো যে কোথাও কোনো ভুল ত্রুটি থাকলো কিনা। ওকে, জুম আউট করলাম, জুম আউট করে এখানে যে পালকগুলো আরও আছে দেখতে পাচ্ছেন, এইগুলোও আমরা দিয়ে দেবো। এই যে এই পালকগুলো এখানে আছে, এই পালকগুলোতেও আমরা সেমভাবেই কালার ফিল করে দিয়ে দেবো। এই যে এখানে একটি আছে, এই তো। এবার জুম আউট করে দেখি আর কোথাও কোনো প্রবলেম আছে কিনা। না, আর এখানে কোনো প্রবলেম নেই। এবার আমরা দেখবো এই চোখের এখানে এই এরিয়াটুকু বাদ দিয়ে কার্সারটি আমরা একটু বড় করে নিই, অর্থাৎ ব্রাশ সাইজ একটু বড় করে নিই। ব্রাশ সাইজ বড় করে এভাবে ফিল করে দিব। ওকে, এইভাবে থাকবে, এভাবে থাকবে। এই চোখের এই এরিয়াটুকু আমাদের কালার ফিল করব না, এভাবে ঠিকভাবেই থাকবে, ঠিকভাবেই আছে। এবং এই দিকে দেখে আসি, এদিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার দিয়ে দিতে হবে আমাদের। এই কালার ব্ল্যাক কালারে আছে, কালার আমরা এখানে ফিল করে দিব এভাবে ব্রাশ দিয়ে দিয়ে। ওকে, আশা করি বুঝতে পারছেন কিভাবে করছি, ক্লিয়ারভাবেই, তাই না? আর যদি বুঝতে না পারেন তো কমেন্ট অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আমি রিপ্লাই করব। রিপ্লাই আমি সাধারণত করেই থাকি, সবার কমেন্টে আমি রিপ্লাই করে থাকি সাধারণত। ওকে, এবং এখানে একটু প্রবলেম আছে, কার্সারটি আর একটু বড় করে নিই, অর্থাৎ ব্রাশ সাইজ বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোটো করে নিই ব্রাশ সাইজ, এবং এভাবে পেইন্ট করে দিই। ওকে ওকে, এখানে একটু প্রবলেম আছে, অর্থাৎ ব্রাশ সাইজ ঠিক আছে। এবার আমরা এখানে পেইন্ট করে দিই এভাবে। ওকে, এবং এইদিকে সব ঠিকঠাকই আছে, দেখে আসি আমরা আবার ভালো করে চেক করি যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, বাইরে বা ভিতরের দিকে এদিকে প্রবলেম আছে কিনা। হ্যাঁ, এদিকে আর কোনো প্রবলেম নেই, আমরা জুম আউট করে দেখি। কালার আমরা আগে ফিল করে নিই, তো এভাবে আমরা ফিল করে দিব কালার। এই ব্ল্যাক যেখানে আছে সেইখানে আমরা ফিল করব, তাই না? এবং নিচে সাইডে হোয়াইটই থাকবে, ওইদিকে আমরা কালার চেঞ্জ করব না। এই ব্ল্যাক উপরের পালকগুলোতে আমরা কালার ফিল করছি, তাই না? উপরের পালকগুলো কালারফুল থাকবে সাধারণত, কিন্তু তাই থাকে, তাই না? উপরের পালকগুলোই কালারফুল থাকবে এবং নিচের পালকগুলো যেরকম ছিল সেই রকমই থাকবে। আমরাও ওই রকমভাবেই কালার চেঞ্জ করব, যেন কোনো প্রবলেম না হয়, বোঝা না যায় যে এটা আমরা কালার ফিল করেছি, যেন বোঝা যায় যে অরিজিনাল ফটো আমাদের। ওকে, এভাবে আমরা কালার ফিল করব, এইভাবে। এদিকে একটু দিয়ে দিই, এদিকে কার্সারটি আর একটু ছোট করে নিই এখানে। তো এইভাবে এভাবে আমরা এদিকে কালার ফিল করে দিই।
এদিকে আর একটু এভাবে একটা টান দিয়ে দিই। এবার জুম আউট করে দেখি, মোটামুটি কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এখানে একটু প্রবলেম আছে, এখানে আমরা ইরেজার দিয়ে ইরেজ করে দিতে পারি। এই যে উপরে দেখতে পাচ্ছেন কিছু দাগ আছে, তাই না? এগুলো আমরা ইরেজার নেব, ইরেজারের সাইজ একদম ছোট করে নেব, হার্ড ইরেজারই থাকবে, একদম ছোট ইরেজার, একদম ছোট করে ইরেজার নিয়ে নিলাম। ইরেজার নিয়ে ইরেজ করে দিলাম। এই দাগগুলো যেন বোঝা যায় যে উপরেই আছে। তো এইভাবে ইরেজ করে দেবো আমরা। এই তো দেখতেই পাচ্ছেন, ক্লিয়ার করে দিচ্ছি কিন্তু এই দাগগুলো, অর্থাৎ এই দাগের নিচেই আমাদের যে পাখির পালক আছে সেই পালক থাকবে, তাই না? হ্যাঁ, এই দাগগুলো আমরা ইরেজ করে দেব যেন আমাদের মনে হয় যে না, এই দাগগুলো উপরেই আছে। এগুলো সাধারণত কিসের দাগ? গাছের কোনো একটা দাগ টাগ থাকতে পারে, বা কোনো স্পাইডার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এই দাগগুলো আমরা ইরেজ করে দেবো এভাবে। দাগগুলোর কালার আমরা যেন উপরে থাকে সেই রকমভাবে ইরেজ করে ঠিক করে দেব। এই তো এবার জুম আউট করে, এবার দাগগুলো উপরেই আছে, দেখতেই পাচ্ছেন উপরেই আছে। এই তো আশা করি ক্লিয়ারভাবে আমি সব কিছু কমপ্লিট করে দিয়েছি, এবং আপনাদের বোঝার কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। বারবারই বলে দিচ্ছি, কমেন্ট করে নেবেন। আমি ব্যাকগ্রাউন্ডের কালার ম্যাচিং রেখে কিন্তু একটি কালার দিয়েছি, এবং এই কালার কোডটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কালার কোডটি কপি করে এই কালারও দিতে পারেন। এখানে আমি লিনিয়ার বার্ন রেখেছি, ব্লেন্ডিং মোড, আপনি কালারও রাখতে পারেন, কালার রাখলে একটু হালকা টাইপের কালার আসবে, এরকম টাইপের দেখতে পাচ্ছেন। আর লিনিয়ার বার্ন যদি আপনি ইউজ করেন তাহলে একটু ডিপ আকার থাকবে। আমার কাছে এই কালারটি ভালো লাগছে, এটাই আমি রেখে দিচ্ছি। ওকে, আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোথাও কোনো বোঝার প্রবলেম থাকলে, বা যদি বুঝতে অসুবিধা হয়, বা যদি ভালো লাগে, যেটাই হোক কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে হলে রেগুলারলি। থ্যাংক ইউ।